হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। আরসিবি ভক্তদের জন্য একটা দারুণ খবর আছে। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর একটি ইতিবাচক অগ্রগতি হয়েছে। জুন মাসে পদোন্নতি হওয়ার পর স্টেডিয়ামটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কেসি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তসাপেক্ষ অনুমোদন পেয়েছে, যাতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে বাধ্য করা হয়েছে। এই অনুমোদন সত্ত্বেও বর্তমান চ্যাম্পিয়নদের চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। আমি সম্প্রতি যেমনটি রিপোর্ট করেছি, আরসিবির সিইও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং 2026 সালের হোম ম্যাচের জন্য রায়পুর স্টেডিয়ামের বিকল্পটি অনুসন্ধান করেছেন। তদুপরি পুনের এমসি স্টেডিয়াম এবং নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, যেখানে আরসিবি পূর্বে সফলভাবে ডব্লিউপিএল ম্যাচ আয়োজন করেছে, সেগুলিও বিকল্প। ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বে কেসি স্টেডিয়ামের কার্যক্রম পুনরুদ্ধারের জন্য একটি বিস্তারিত সম্মতি রোডম্যাপ প্রস্তুত করেছে এবং বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটির কাছে এটি উপস্থাপন করেছে। বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে তারা নিরাপত্তা এবং ভিড ব্যবস্থাপনার ব্যবস্থাগুলি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আইপিএল শুরু হতে আর মাত্র 2 মাস বাকি, তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিসিসিআই এখনও উদ্বোধনী ম্যাচের সময়সূচি এবং ভেন্যু ঘোষণা করেনি, আরসিবির কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ইতিমধ্যে ভিড ব্যবস্থাপনা উন্নত করার জন্য আরসিবি 300 থেকে 350টি সক্ষম ক্যামেরা স্থাপনের প্রস্তাব করেছে, যেমনটি আমি এই ভিডিওতে উল্লেখ করেছি। তবে এই শর্তসাপেক্ষ অনুমোদন কিছু ইতিবাচক খবর আনতে পারে। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কি? আরসিবি কি আবার নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।